আমার নবী রাহমাতুল আলামিনের কাছে সাহাবীরা দৌড়ে আসার পরে বলতেছেন, ওগো রাহমাতুল আলামিন, যেই মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দেওয়া হয়েছে, মহিলাটা চুরি করে ধরা পড়েছে, তারা বিচার করেন। রাহমাতুল আলামিন বললেন, যাও, অমুক দিন তোমার বিচার করা হবে, চলে যাও। এবার যখন মহিলা বাসায় চলে গেছেন, বাসায় যাওয়ার পর বেশ কয়েকদিন চলে গেছে। এবার কিছু সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হলো যে এই মহিলার বিচার রাহমাতুল আলামিনের কাছে জানানো হয়েছে। মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, এই মহিলা কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন। এ কথা আমার রাহমাতুল আলামিনকে কে জানাবে যে মহিলার বিচার যাবি জানা হয়েছে? মহিলাটা কুরাইশ বংশের মহিলা, কারণ আমার নবী রাহমাতুল আলামিন ছিলেন কুরাইশ বংশের নবী। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। আল্লাহু আকবার বলেন। এবার বিচার দেওয়া হলো, সাহাবীদের মাঝে সমালোচনা শুরু হলো। যেই মহিলার বিচার দেওয়া যাবে জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, কিন্তু যখন নবী আমার বিচার ব্যবস্থা করবেন, বিচার যখন বাস্তবে যখন প্রমাণ করে দিবেন, বিচার করবেন, কিন্তু কুরাইশ বংশের মহিলার যখন হাত কাটা হবে, সমস্ত লোকেরা জানতে পারবে কুরাইশ বংশের মহিলা চোর। কথা বলেন ঠিক কিনা? এ কথা সাহাবীদের মাঝে সমালোচনা হচ্ছে। তাহলে কি করা যায়? কিছু সাহাবীরা বলতেন, তাহলে নবীজির কাছে খবর দাও। বলে, কি খবর দিবা? রাহমাতুল আলামিনের কাছে খবর দাও যে মহিলা চুরি করেছে, মহিলা কুরাইশ বংশের মহিলা, মহিলার শাস্তি একটু হালকা করা যায় কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে এই কথা নবীজির কাছে বলবে? কেউ সাহস পায় না। আবু বকরকে বলা হলো। ওমর বলতেছেন, আবু বকর, আপনি জান যে মহিলা চুরি করেছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, শাস্তি দেখেন একটু হালকা করা যায় কিনা। আবু বকর বলছে, না না না, আমি এ কথা বলার সাহস আমার নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ওমরকে বলা হলো, ওমর, আপনি একটু যান, নবীজির কাছে যান। যাওয়ার পরে বলেন যে মহিলার বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। ওমর বলছেন, মা পৌঁছাই, দোয়া চাই, এ কথা আমি নবীজির কাছে বলার সাহস আমার নাই। এবার আলী ওসমানকে বলা হলো, কেউ যাদের সাহস পায় না। এমন সময় একজন সাহাবী, যার নাম কোরআনে আসছে, সেই সাহাবীর নাম কি? আমার মনে হয় ওলামা একরাম ছাড়া 3 জন লোক বলতে পারবে না। কোরআনে একজন সাহাবীর নাম আসছে, সেই সাহাবীর নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যায়েদ একটা সন্তান ছিল, যার নাম হলো উসামা। ওর নাম কি? উসামা। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র উসামাকে ডাকা হলো, উসামা যাও তোমার দাদুর কাছে যাও। নবী আমার উসামাকে খুব বেশি ভালোবাসতেন, কারণ নাতি হচ্ছে। উসামা নবীজির কি হয়? নাতি। নাতিরে খুব নবীজি খুব মহাব্বত করে। এমন সময় নবীজির কাছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কে কেমনে যাবে? এবার সাহাবীরা বলছেন, উসামা তোমাকে নবী খুব ভালোবাসে, নবীজির কানের গোড়ায় তুমি মুখটা লাগিয়ে বলবা, ওগো দাদা, যেই সাহাবী, যেই মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, মহিলা কুরাইশ বংশের মহিলা। সাহাবীরা পাঠালেন ওই মহিলা, কুরাইশ বংশের মহিলার শাস্তি যেন হালকা করা হয়, এই কথা বলে আমাকে পাঠানো হয়েছে। এবার যায়েদের সন্তান হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সন্তান উসামা দৌড়ে নবীজির কাছে গেছেন। নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসে আছেন। এমন সময় উসামা নবীজির পেটের উপর বসার পরে কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলেন, দাদা, যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা অন্য কোনো বংশের মহিলা নয়, মহিলা কুরাইশ বংশের মহিলা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমি কি করব?
এবার উসামা বলতেছেন তার শাস্তি যেন হালকা করা হয়। সাহাবীদের মাঝে সমালোচনা হলো, সবাই সুপারিশ করেছেন মহিলার শাস্তি যেন হালকা করা হয়। এবার নবী আমার যেই মাত্রই কথা শুনছেন, নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসেছিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলেন। চক্ষু লাল হয়ে গেছি, চেহারা লাল হয়ে গেছি, চিৎকার করে নবী আমার বলতেছেন, সাহাবীরা রে কোন জায়গা থেকে কেমনে তোমার তোমাদের এত সাহস হলো? আমার আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কাটা যাবে। আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা কেমনে সুপারিশ করা? একজন চুন্নি মহিলার সুপারিশ তোমরা সাহাবীরা কেমনে করতে সাহস পাইলা? জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাহাবীরা ডাক দিয়ে বল, সাহাবীদেরকে নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওই কুরাইশ বংশের মহিলা নয়, আমার মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কোনো জিনিস যদি চুরি করতো, আমি নবী হাজার হাজার মানুষের সামনে নিজের হাতে আমার মেয়ে ফাতেমার হাত কেটে তামাম পৃথিবীর মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা বিসলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, পৃথিবীর কোন মুমিন ইমানদার যদি আল্লাহর জন্য একটা নেকির কাজ করে, কয়টা? আওয়াজ করে বলেন। একটা নেকির কাজ করে, এককে আল্লাহ তাআলা 10 দিয়ে বাড়িয়ে গণন করে আল্লাহ তাআলা একে 10 দেয়, অর্থাৎ একটা নেকির কাজ করলে তাকে দেয় কত? আল্লাহ তাআলা 10টা। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা, কিন্তু বান্দা যখন গুনাহের কাজ করে, একটা গুনাহ করলে তাকে একটাই দেওয়া হয়। গুনার বেলায় কত? একে সমান, একে 1, কিন্তু নেকির বেলায় কত? একে 10। তাহলে আল্লাহ তাআলা রহমান। একটা আওয়াজ করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ হলেন রহমান রহিম। নেকির কাজ করলে, ভালো কাজ করলে এককে 10 দিয়ে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, গুনাহের কাজ করলে একে সমান সমান। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো রব। এর নাম কি? রব। বান্দার প্রতি এত দয়া, এত মায়া, সারা জীবন আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকিয়ে থাকে। একবার যদি অন্যায় করিস 1000 বার, ওই জবান দিয়ে, ছোট্ট তোর ওই জবান দিয়ে এত বড় মহান রবকে যদি একবার ডাক দিস, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা 40 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। কত বছর? 40 বছর রবকে রব বলে ডাকে নাই। এমন সময় সেই মিশরের ভিতরে বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, ওগো পয়গম্বর, আজকে বহুদিন পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি নাই। আপনি যখন দোয়া করেন রব দোয়া কবুল করে, সুতরাং আপনি তো দোয়া করেন রব্বুল আলামিন যেন মিশরের জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর যখন সালাতুল ইস্তিসকা নামাজের জন্য মহল্লার লোক, এলাকার লোককে সবাইকে ডাক দিয়ে বললেন, চলো যাই সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়ব, চলো। সবাইকে ময়দানে নিয়ে গেছেন। যাওয়ার পরে নামাজ আদায় করার পরে যখন দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করছেন, কিন্তু বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা রবকে ডাক দেবেন, আল্লাহ, এত যাবৎ পর্যন্ত, যতদিন পর্যন্ত তুমি রবের কাছে দোয়া করেছি, কোনোদিন বৃষ্টি হয় নাই এমন তো আমি দেখি নাই, কোনোদিন দোয়া কবুল হয় না এমন তো হয় নাই, কিন্তু আজকে তোমার কাছে রহমতের বৃষ্টি চাই, কিন্তু বৃষ্টি হয় না কেন? জানার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, মিশরের জমিনে তুমি যেই
সালাতুল ইস্তিসকা নামাজ পড়ছো, ওই মহল্লার ভিতরে ওই মজমার ভিতরে এমন একজন বান্দা আছে 40 বছর পর্যন্ত আমি রবকে একবার রব বলে ডাকেনি। কত বছর পর্যন্ত বলেন তো? 40 বছর পর্যন্ত একবার রব কি রব বলে ডাকে নাই। ওই নাফরমান যদি এই মজমার ভিতরে থাকে, আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দান করব না। কি করতে পারি? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই নাফরমানকে মজমার ভিতর থেকে বাহির করে দাও। ওই মজমার ভিতর থেকে যদি নাফরমানকে বাহির করে দিতে পারো, মিশরের জমিনে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করব। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র পয়গম্বর কি কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, উঁচা জায়গার উপর পয়গম্বর মুসা দাঁড়িয়ে গিয়ে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, এই শোনো, এই মজমার ভিতরে এমন একজন নাফরমান আছো, 40 বছর চলে গেছে, একবারও রবকে রব বলে ডাকো নাই, আল্লাহকে একবারও ডাক দেও নাই, তার কুদরতি কদমে সেজদা দেও নাই। 40 বছর পার হয়ে গেছে, কিন্তু একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই। ওই নাফরমান, এই মুহূর্তে তুমি এই ময়দান ছেড়ে চলে যাও। তুমি যদি এই ময়দানে থাকো, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, হাড়ে এই মুহূর্তে যদি আমি এই ময়দান ছেড়ে চলে যাই, সবাই তোমাকে চিনে ফেলবে। এই সেই নাফরমান 40 বছর চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলাকে একবারও রব বলে ডাক দেয় নাই। সবাই তোমাকে চিনে ফেলবে, কি করা যায়? আল্লাহর বান্দা, 1 নাম্বার সমস্যা হলো, এই ময়দানে যদি আমি থাকি 40 বছরে একবার রহমতের বৃষ্টি হবে না। আমি 40 বছরে আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, বৃষ্টি হবে না। এবার যদি ময়দান ছেড়ে চলে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। ময়দানে থাকলে বৃষ্টি হবে না, ময়দান ছাড়লে সবাই আমাকে নাফরমান বলে চিনবে। বিপদ জোরে বলেন তো আছে না নাই? এবার আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত একবার রবকে রব বলে ডাকে নাই। সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ 40 বছর চলে গেছে, কিন্তু তুমি রবকে একবার আল্লাহ তুমি আমাকে একবারও ডাকি নাই, কিন্তু এই মুহূর্তে তওবা করলাম, একবারও ডাকি নাই, কিন্তু এই মুহূর্তে তওবা করলাম, তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই মুহূর্তে তুমি যদি বৃষ্টি না দাও, ময়দান আমি যদি ছেড়ে চলে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। আমি সেই নাফরমান যে 40 বছর পর্যন্ত আমি আমার রবকে ডাকি নাই। এ কথা যেই মাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া রবকে একবার ডাক দিয়েছেন আল্লাহর বান্দা, সঙ্গে সঙ্গে মুষলধারে আসমান থেকে মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসলমান জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসা পয়গম্বর রাগ কম না বেশি? রাগ এত বেশি, মাঝে মাঝে রাগ করলে চেহারাটা লাল হয়ে যেত, মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে রবকে ডাক দিবেন, আল্লাহ একটু আগেই তুমি বলছো ওই ময়দানের ভিতরে একজন নাফরমান আছে, ওই নাফরমান ময়দানে থাকলে মিশরের জমিনে বৃষ্টি দেব না, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এই ময়দান থেকে একটা লোক এখান থেকে সরে নাই, কিন্তু এই মুহূর্তে তুমি তারপরেও কেন বৃষ্টি দিলা? নাফরমান থাকলে বৃষ্টি দিবা না, কিন্তু মুহূর্তের ভিতরে দেখলাম এই মুহূর্তে কোনো আল্লাহর বান্দা ময়দান ছাড়ে নাই, কেন তুমি বৃষ্টি দিলা না? বলো কেন তুমি বৃষ্টি দান করলা? এবার রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দা ওই ময়দানের ভিতরে এমনভাবে সেজদা দিয়ে এমনভাবে আমি রবকে ডাক দিয়েছেন, 40 বছর পর্যন্ত আমি রবের গোলামি করে নাই, আমি রবকে একবারও ডাকে নাই, কিন্তু এমনভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আসমানের মালিকের কাছে দোয়া করেছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি ব্যথা যাইতে দেই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলতেছিলাম সেই মহান রব বান্দার উপর খুশি না বেজার?
বলে খুশি তাদের উপর যারা আল্লাহর কথা শোনে, আল্লাহর কথা বোঝার জন্য কি করে, চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের। জবান খুলে আলহামদুলিল্লাহ। তাহলে নেকির কাজ একটা করলে দেয় কত? 10। কেউ যদি সারা জীবন অন্যায় করেছে কিন্তু একবার রবকে রব বলে ডাকছেন, আল্লাহ তাআলা তার এই সমস্ত পাপ কাজের কারণে বেজার ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে তার জীবনের গুনাহগুলো কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। প্রশংসা করছি, দরুদ পড়ছি সেই মহামানব যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা তরুলতা কিছুই সৃষ্টি হতো না। সরকার দু আলম নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন, আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, আমি ছোট মানুষ, এই গ্রামেই আমার জন্ম, আপনাদের সাথেই একই সঙ্গে থেকে বড় হয়েছে, এ পর্যন্ত আসছি। আল্লাহ তাআলা কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি সুযোগ দান করেন মহান রব ওই আয়াতের প্রতি সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। এমন একটি কোরআন কারিমা আয়াত তেলাওয়াত করেছি, মুফাসসির ইকরাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসীর জালালাইনের ভিতরে আসছে। তামাম কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন যদি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নাজিল নাও করতেন, তবে আল্লাহ তাআলা যদি সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিম শুধুমাত্র তামাম পৃথিবীর মানব জাতির জন্য নাজিল করতেন, একটা আয়াতই তামাম পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুফাসসির ইকরাম কি বলেন, যে পুরো কোরআন যদি আল্লাহ তাআলা নাজিল নাও করত, তবে একটা আয়াত সূরা নাহলের কত নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, যদি একটা আয়াত যদি আল্লাহ নাজিল করত, তামাম বিশ্বের জন্য এক আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে 3টা নির্দেশ দিয়েছেন। কয়টা? 3টা কাজের আদেশ, 3টা কাজ থেকে নিষেধ। বলেন কয় কাজের নির্দেশ? 3টা কাজের নির্দেশ, কাজটা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ আদেশ দিয়েছেন এবং 3টা কাজ থেকে নিষেধ করেছেন। সংক্ষিপ্ত করে সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এখন জবান খুলে পড়েন তো, আয়াতের ভিতরে নির্দেশ দিয়েছেন কয়টা? 3টা। 1 নম্বর নির্দেশ হলো আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ইনসাফ। 1 নম্বর কিসের আদেশ দিয়েছেন? ইনসাফ, অর্থাৎ পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব জায়গায় ইনসাফের কথা বলেছেন কে? আল্লাহ। এখন আপনারা জবান খুলে বলেন তো, সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, কোথাও কি ইনসাফ আছে ভাই? ইনসাফ নাই, কোথাও ইনসাফ নাই। তবে যেই সমাজ, যেই পরিবার, যে রাষ্ট্রে ইনসাফ থাকবে না, ওই সমাজ আর ওই পরিবার, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না। বলে শান্তি আসবে তখনই যখন সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যখন সমাজে কি হবে? রাষ্ট্রে, সমাজে, পরিবারে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কেবলমাত্র এই রহমত, আল্লাহ তাআলার শান্তি রহমত বর্ষিত হইতে পারে ওই জমিন, ওই সমাজ এবং এই রাষ্ট্রের ভিতরে। তাহলে এখন সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় জুলুম আছে না নাই? কম না বেশি? বেশি। কেমন বেশি? চোর ঘোরে, চোরের রাস্তায় ওপেনে ঘোরে, ডাকাতে ঘোরে, লুচ্চা, বদমাইশ, সুদখোর, হারামখোর, মানুষ হত্যাকারী, গুমকারী, খুনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় থেকে থেকে তাদেরকে হত্যা করা হয়, শহীদ করা হয়। কথা বলেন ঠিক কি না? এটা জুলুম। এটা কি বলেন তো? জুলুম। কিন্তু আল্লাহ তাআলা এই জুলুম পছন্দ করে না। জুলুমকারীর শাস্তি এমনভাবে আল্লাহ তাআলা দেন, ইঁদুরের গর্তও পায় না পালানোর জন্য। কথা বলেন ঠিক। দুপুরে কি খাবে, এই খাবারও তার কপালে জুটে না। বলে কারণ কি? সবচেয়ে বড় জুলুম করেছে সে। জালেমদের পরিণতি কে ঘটিয়ে দেয়? আওয়াজ করে বলেন তো, আল্লাহ তাআলা ঘটিয়ে দেয়। এজন্য পৃথিবীর ভেতরে যারা জালেম ছিল, এই জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে লাঞ্ছিত করেছেন। কবর জগৎটা আছেই, মরিয়ে দেখো, হাসর সত্য, মিজান সত্য, কবর সত্য, বিশ্বাস না হয় মরে দেখো। মরার সাথে সাথেই অ্যাকশন শুরু হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার বলতেছিলাম ইনসাফের কথা। আল্লাহ তাআলা 3টা নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা নির্দেশ দিয়েছেন? 3 কাজের আদেশ দিয়েছেন। 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ইনসাফের কথা জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছে ইনসাফের কথা। কিন্তু বড় দুঃখজনক, আপনারা বলেন তো,
এই কোরআন সত্য না মিথ্যা, এটা অনেকেই কিন্তু বলে নাই। তার মানে কি আল্লাহর সাথে দুশ্মনী আছে? আল্লাহ তাআলার সাথে কারো দুশ্মনী আছে? দুশ্মন যদি না থাকে তাহলে দুহাত তুলে বলেন কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, দিন সত্য, রাসূল সত্য। এ কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয় তারপরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ কোরআন সত্য? তবে গত কয়েকদিন আগের কথা, কিছুদিন আগের কথা, দুনিয়ার ভিতরে কিছু মুসলিম আছে, কিছু মুসলমান আছে নামধারী, তারা হলো বাউল নামের ফাউল। আছে না নাই? আছে না নাই? এই বাউলটা বলেছে কোরআনে আল্লাহ তাআলার কথার কোনো আগামাথা নাই। নাউজুবিল্লাহ বলে। এটা তো আমি সুন্দর ভাষা দিয়ে আপনাদেরকে বললাম যে এমনভাবে কথা বলেছে কোরআনে আগামাথা নাই, কিন্তু আপনারা বলেন তো কোরআনে আল্লাহর কথার আগামাথা আছে না নাই? এটা গান গায়। তাম পৃথিবীর ভিতরে প্রথম ঘর কোনটা বলেন তো? কাবা ঘর। আওয়াজ করুন, কোন ঘর? কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস, আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর ভিতরে প্রথম ঘর সেটি হলো কাবা ঘর। কোন ঘর? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ করবেন আল্লাহু আকবার। যে জায়গাটা আল্লাহ সম্মানিত করেছেন, যেখান থেকে তাম পৃথিবীর ভিতরে বরকতের ফয়সালা হয়। সুবহানাল্লাহ বললেন না? এখন এই বাউল নামের ফাউলগুলো বলতেছে তাম পৃথিবীর ভিতরে কাবা ঘর, যেই কাবা ঘরে খাদেম হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কাবা ঘরে খাদেম যার তার হওয়ার সৌভাগ্য নাই, কিন্তু এই বাউল নামের ফাউলগুলো বলতেছে যে এই জগতে কাবা ঘরে খাদেম হয়ে বেঁচে থাকার দরকার নেই। তাদের ভাষায় বলি, এগুলো বোঝানোর দরকার আছে প্রত্যেকটি মুসলমানকে। তারা বলছে এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। মুর্শিদি বাড়ির পায়খানাতে, ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ পড়ে বলতেছি এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। মুর্শিদি বাড়ির পায়খানাতে, ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ পড়ে। কাবা ঘরে খাদেম হতে চায় না, কিন্তু পীরের বাড়ি আর মুর্শিদের বাড়ি যে আছে, এই বাড়ির যে বাথরুম আছে বাথরুমের খেদমত করতে চায়। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো বাউল নামের ফাউলের কথা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই বাংলার জমিনে কিছু মুসলমানও আছে, এই বাউলদের পক্ষে আবার তারা গান গায়, বাউলদের পক্ষে রাজপথে নেমে আসছে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এ বাংলার জমিন শাহজালালের জমিন, এ বাংলার জমিন শাহপরান রহমাতুল্লাহি আলাইহি জমিন, এ বাংলার জমিন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি জমিন, এ বাংলার জমিন হাফেজে কোরআনদের জমিন, এ বাংলার জমিন মুফাসসিরিনে কেরামদের জমিন, এ বাংলার জমিন মুফতিনে কেরামের জমিন, মুসল্লিদের জমিন, হাজী সাহেবদের জমিনে, এ বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এমন একটা জমিন যেই জমিনে কোন নাস্তিক কোন জালেমের স্থান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা 3 কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয় কাজের নির্দেশ দিয়েছেন? 3 কাজ। 1 নম্বর কাজ হলো ইনসাফ, ইয়ামুরু বিল আদল। ইনসাফের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাম পৃথিবীর ভিতরে কোনো মানুষের মাঝে ইনসাফ চলে আসে, ওই মানুষটা বড় আল্লাহওয়ালা হয়ে যায়। ইনসাফের কেমন দরকার? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দেওয়াল হেলান দিয়ে বসে আছেন। কি হেলান দিয়ে বলেন? দেওয়াল হেলান দিয়ে বসে আছেন। এমন সময় পয়গম্বরের সাহাবীদের ভিতরে কিছু সাহাবী এসে পয়গম্বর কাছে বিচার দিল, ওগো রাহমাতুল লিল আলামিন, যেই সাহাবী যেই মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দেওয়া হয়েছে, সেই মহিলাটা চুরি করে ধরা পড়েছে। তাহলে বার জবান খুলে বলেন তো, চুরির বিচার কোরআনে আছে না নাই? যারা চুরি করবে তার বিচার কোরআনে আছে না নাই? একটা চোরের যদি বিচার যদি করা হয়
বাংলার জমিনে কোরআন দিয়ে আল্লাহর কসম করে বলি, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পরিবার বলেন, কোথাও চোর খুঁজে কি পাওয়া যাবে? আল্লাহ তাআলা السارق والسارقة فاقطعوا أيديهما আল্লাহ তাআলা বলেন, মহান রব বলেছেন, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কেটে দেওয়া হবে। কার বিধান বলেন তো? একটা চোরের বিচার যদি হাত কেটে সমাজে বিচার করা হয়, আপনারা কি বলেন, চোর খুঁজলে কি পাওয়া যাবে বলেন তো? যারা হবে চোর তারা হবে সম্পদের পাহারাদার। এজন্য আমরা বলি, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে বিচার ব্যবস্থা না করা হবে, সমাজ থেকে ঘুণে ধরা সমাজে জুলুম কখনো কিন্তু দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুণে ধরা সমাজের কোনো উন্নতি হবে না, পরিবর্তন আসবে না। কেবলমাত্র কোরআন দিয়ে যদি সমাজ চালানো যায়, রাষ্ট্র চালানো যায়, আল্লাহর কসম করে বলি, ওই সমাজ বলেন, রাষ্ট্র বলেন, ওই রাষ্ট্র জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল আলামিনের কাছে সাহাবীরা দৌড়ে আসার পরে বলতেছেন, ওগো রাহমাতুল আলামিন, যেই মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দেওয়া হয়েছে, মহিলাটা চুরি করে ধরা পড়েছে, তারা বিচার করেন। রাহমাতুল আলামিন বললেন, যাও, অমুক দিন তোমার বিচার করা হবে, চলে যাও। এবার যখন মহিলা বাসায় চলে গেছেন, বাসায় যাওয়ার পর বেশ কয়েকদিন চলে গেছে। এবার কিছু সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হলো যে মহিলার বিচার রাহমাতুল আলামিনের কাছে জানানো হয়েছে। মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, এই মহিলা কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন। এ কথা আমার রাহমাতুল আলামিনকে কে জানাবে যে মহিলার বিচার জানানো হয়েছে? মহিলাটা কুরাইশ বংশের মহিলা। কারণ আমার নবী রাহমাতুল আলামিন ছিলেন কুরাইশ বংশের নবী। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। আল্লাহু আকবার বলেন। এবার বিচার দেওয়া হলো, সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হলো। যেই মহিলার বিচার দেওয়া যাবে জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। কিন্তু যখন নবী আমার বিচার ব্যবস্থা করবেন, বিচার যখন বাস্তবে যখন প্রমাণ করে দিবেন, বিচার করবেন, কিন্তু কুরাইশ বংশের মহিলার যখন হাত কাটা হবে, সমস্ত লোকেরা জানতে পারবে কুরাইশ বংশের মহিলা চোর। কথা বলেন ঠিক কিনা? এ কথা সাহাবীদের মাঝে সমালোচনা হচ্ছে। তাহলে কি করা যায়? কিছু সাহাবীরা বলতেন, তাহলে নবীজির কাছে খবর দাও। বলে, কি খবর দিবা? রাহমাতুল আলামিনের কাছে খবর দাও যে মহিলা চুরি করেছে, মহিলা কুরাইশ বংশের মহিলা, মহিলার শাস্তি একটু হালকা করা যায় কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে এই কথা নবীজির কাছে বলবে? কেউ সাহস পায় না। আবু বকর কি বলা হলো? ওমর বলতেছেন, আবু বকর আপনি জান যে মহিলা চুরি করেছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, শাস্তি দেখেন একটু হালকা করা যায় কিনা। আবু বকর বলছে, না না না, আমি এ কথা বলার সাহস আমার নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ওমরকে বলা হলো, ওমর আপনি একটু যান, নবীজির কাছে যান। যাওয়ার পরে বলেন যে মহিলার বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। ওমর বলছেন, মা পচাই দোয়া চাই, এ কথা আমি নবীজির কাছে বলার সাহস আমার নাই। এবার আলী ওসমানকে বলা হলো, কেউ যাদের সাহস পায় না। এমন সময় একজন সাহাবী, যার নাম কোরআনে আসছে, সেই সাহাবীর নাম কি? আমার মনে হয় ওলামা একরাম ছাড়া তিনজন লোক বলতে পারবে না। কোরআনে একজন সাহাবীর নাম আসছে, সেই সাহাবীর নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যায়েদ একটা সন্তান ছিল যার নাম হলো উসামা। ওর নাম কি? উসামা। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র উসামাকে ডাকা হলো,
উসামা যাও তোমার দাদুর কাছে যাও। নবী আমার উসামাকে খুব বেশি ভালোবাসতেন, কারণ নাতি হচ্ছে। উসামা নবীজির কি হয়, নাতির খুব নবীজি খুব মহাব্বত করে। এমন সময় নবীজির কাছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কে কেমনে যাবে। এবার সাহাবীরা বলছেন, উসামা তুমি কি নবী খুব ভালোবাসে, নবীজির কানের গোড়ায় তুমি মুখটা লাগিয়ে বলবা, ওগো দাদা, যেই সাহাবী যেই মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, মহিলা কুরাইশ বংশের মহিলা। সাহাবীরা পাঠালেন ওই মহিলা, কুরাইশ বংশের মহিলার শাস্তি যেন হালকা করা হয়, এই কথা বলে আমাকে পাঠানো হয়েছে। এবার জায়েদের সন্তান হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু সন্তান উসামা দৌড়ে নবীজির কাছে গেছেন। নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসে আছেন। এমন সময় উসামা নবীজির পেটের উপর বসার পরে কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলেন, দাদা, যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা অন্য কোনো বংশের মহিলা নয়, মহিলা কুরাইশ বংশের মহিলা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমি কি করব? এবার উসামা বলতেছেন, তার শাস্তি যেন হালকা করা হয়। সাহাবীদের মাঝে সমালোচনা হলো, সবাই সুপারিশ করেছেন মহিলার শাস্তি যেন হালকা করা হয়। এবার নবী আমার যেই মাত্রই কথা শুনছেন, নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসেছিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলেন। চক্ষু লাল হয়ে গেছি, চেহারা লাল হয়ে গেছি, চিৎকার করে নবী আমার বলতেছেন, সাহাবীরা রে, কোন জায়গা থেকে কেমনে তোমার তোমাদের এত সাহস হলো? আমার আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কাটা যাবে। আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা কেমনে সুপারিশ করা? একজন চুন্নি মহিলার সুপারিশ তোমরা সাহাবীরা কেমনে করতে সাহস পাইলা? জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাহাবীরা ডাক দিয়ে বল, সাহাবীদেরকে নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওই কুরাইশ বংশের মহিলা নয়, আমার মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি যদি কোনো জিনিস যদি চুরি করত, আমি নবী হাজার হাজার মানুষের সামনে নিজের হাতে আমার মেয়ে ফাতিমার হাত কেটে তামাম পৃথিবীর মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মন আমার রয় না গনে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে কি? ছেড়ে দিব? সবাই আমার সাথে বলেন, মন আমার রয় না গরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনায় যাইতে চায় মন কার কার, কার কার মন মদিনায় যাইতে চায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মন আমার রয় না গরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, মারহাবা বলেন। মদিনার পথের দোলে চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের দোলে চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। বলেন বলেন, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার
দেখতে পাগল মন যে আমার। আল্লাহু আকবার বলেন। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, যাইতাম সোনার মদিনায়। তবে মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। বলেন বলেন, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গরে বাংলাদেশের কোনখানে। মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, ঘরে ঘরে বহু জ্বালাইছেন, বহুত ঘরে ঘরে জ্বালাইছেন। ঘরে ঘরে আমাদের কি ফায়দা হয়েছে আমরা পাইছি, এই 55 বছরে আমরা পাইছি। কিন্তু এবার আমরা সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। রাগ করতেছেন মনে হয়, শেষ করে দিব? তাহলে আর বলেন তো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 1 নম্বর আল্লাহ তার কিসের নির্দেশ দিয়েছেন? ইনসাফ। বলেন ইনসাফ, ন্যায় পরায়ণতা। 1 নম্বর, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় ইনসাফের দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা গরিব তাদের উপর হয় জুলুম, ধনী আরো ধনী, গরিব আরো গরিব। এই হলো আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আসলে সত্যিকার দেশপ্রেমিক তারাই যারা খেটে খাওয়া মানুষ, দিনে এনে দিনে খায়, যারা কখনো দেশের সম্পদ চুরি করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জালেম, যারা বেইনসাফি, ইনসাফের বিরুদ্ধাচরণ যারা করে, তারা দেশের সম্পদ চুরি করে দেশের বাহিরে নিয়ে যায়। আওয়াজকে বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজ আমরা আর হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বাংলার জমিন আর কোন নাস্তিক, মুরতাদ আর কোন চোর আমরা দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। এবার আমরা কোরআন দিয়ে সমাজ চালাবো ইনশাআল্লাহ, রাষ্ট্র চালাবো কোরআন দিয়ে। কোরআন দিয়ে চালালে কি হবে? কোনো মানুষের উপর জুলুম হবে না, কখনোই জুলুম হবে না। যারা অপরাধী তারা শাস্তি পাবে, নিরপরাধ মানুষগুলো কখনোই জুলুমের শিকার হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার বলতেছিলাম ইনসাফ। যেই ইনসাফের কথা আসমানের মালিক আল্লাহ তাআলা বলেছেন, তাম পৃথিবীর ভিতরে যদি কোনো জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, ওই জায়গাটাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন তো ইনসাফের দরকার আছে না নাই? আছে, ইনসাফের দরকার আছে। এই যে আমরা মাঝে মাঝে আমরা জমা জমির জন্য আদালতে ঘুরি, এরপরে আমরা ডিসি অফিস, এরপরে বহু জায়গায় ভূমি অফিসে আমরা ঘুরি, কিন্তু সেখানে কি ইনসাফ আছে না জুলুম? একটা লোককে 1000 বার ঘোরানো হয়, টাকা খায়, তারপরেও তার কাজ করে দিতে চায় না। এই হলো সমাজ। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর এই বাংলার জমিন নয়, তাম পৃথিবীতে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কোনো মানুষ আর হয়রানির শিকার হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার বলছি ইনসাফ। ইনসাফের কথা এই পর্যন্ত শেষ করে দিলাম। ইনসাফের কথা যদি লম্বা চড়া করে টানা হয়, সময় কিন্তু শেষ হয়ে যাবে, কথা কিন্তু বলা শেষ হবে না। এজন্য অল্প সময়ের ভিতরে 2 নাম্বার যে বিষয়টা আমি বোঝাতে চাই, আজকে 2 নাম্বার বিষয়টা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ইহসানা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানা। 2 নাম্বার হলো ইহসান। 2 নাম্বার কি বলেন তো? ইহসান, একে অন্যের সাথে ভালো ব্যবহার। এখন আওয়াজ করে বলেন তো, বন্ধু বন্ধুর সাথে ভালো ব্যবহার আছে না নাই? আছে। বন্ধুর সাথে বন্ধুর ভালো ব্যবহার, দুনিয়ার সব মানুষের সাথে ব্যবহার ভালো। কিন্তু যেই 2টা মানুষ সন্তানকে বেশি ভালোবাসে, যার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই, এই 2টা মানুষের সাথে ব্যবহার ভালো হয় না খারাপ হয়? আমি কয়েকদিন আগে দিনাজপুর, নবাবগঞ্জ, মালদা হয়ে
মালদহ ইউনিয়নের ভিতরে মাহফিল করতে গেছি। সেখানে একজন মুরব্বী আমাকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আপনি একটু আজকে পিতামাতার খেদমত সম্পর্কে ওয়াজ করবেন। মুরব্বী চাচা, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো সাদা, গায়ের চামড়াগুলো ঘুচা হয়ে গেছে, এমন মানুষ আমাকে বলছেন, ভাতিজা একটু আপনি মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করবেন। আমি চিন্তা করলাম, ছেলে মেয়ে কয়জন বলতেছেন ছেলে মেয়ে আমার 3 জন, 2টা ছেলে 1টা মেয়ে। কয় ছেলে বলেন তো? 2 ছেলে 1 মেয়ে। খাবার দাবার কে দেয়? বলতেছেন খাবার দাবার আমাকে দেয় না, এই বৃদ্ধ মানুষ, আমি রিক্সা চালিয়ে খাই। নাউযুবিল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। এটা হলো বর্তমান পৃথিবীর কথা বলছি, সমাজ বলেন, রাষ্ট্র বলেন। আপনি হাজি হয়ে কি করবেন? বড় মুহাদ্দিস হন, মা যদি অসন্তুষ্ট হয়, বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম করে বলি, হজরে আসরে চুম্বন করতে করতে যদি আপনার দাঁতগুলো ক্ষয় করে ফেলেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে যদি কিয়ামতের সুবহে সাদেক পর্যন্ত হায়াত পান, আপনার কোনো আমল রবের দরবারে কবুল হবে না। 2টা মানুষ খুশি যদি হয়, আল্লাহর কসম রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন। 2টা মানুষকে আমরা কষ্ট দেব না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? 2 জন মানুষকে আমরা কখনো কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম যে 3 জন সন্তান, 2টা ছেলে সন্তান, 1জন কন্যার সন্তান। তো বলতেছি খাবার দেয় না? না, রিক্সা চলে খায়। বলছে সন্তানকে কি লেখাপড়া করাইছেন? হ্যাঁ, জেনারেলে পড়াইছি সামান্য কিছু। তারা এখন সংসার সন্তানাদি স্ত্রী নিয়ে বড় সুখে আছে, কিন্তু আমি মা বাবার খেদমত করে না, খোঁজ খবরও নেয় না। তারা 2 জনই বাহিরে থাকে, অন্য জায়গায় ভাড়ায় থাকে, কিন্তু আমার খোঁজ খবর নেয়। মুসলমান বন্ধুরে আমার, এজন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন বলেন, রিযার রব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল আলামিন বলেন, আসমানের মালিক ওই বান্দার উপর খুশি হয়ে যায় যার উপর তার মা তার বাবা খুশি হয়। আল্লাহু আকবার বলেন। যেই সন্তানের উপর বাবাই খুশি, মা খুশি, ওই সন্তানের উপর আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যার উপর সন্তান, যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট হয়, নারাজ হয়, ওই সন্তানের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আপনাদের সামনে কথা আমার বলা ঠিক হচ্ছে না, তারপরেও বলি, আজকের মাহফিলের সর্বোচ্চ সম্মানের জায়গা, যেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন, আমার বিশ্বাস, আমার দিলে সাক্ষী দেয়, এই জায়গায় বসার পিছনে আমার সবচেয়ে বড় কারণ আমার মা আর বাবার দোয়া। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার দোয়া ছাড়া কখনোই বান্দা সফলতা অর্জন করতে পারে না। মুসলমান বন্ধুরে আমার, এজন্য বলতেছিলাম, 2 জন মানুষ যদি নারাজ হয়, আসমানের মালিক পর্যন্ত নারাজ হয়ে যায়। কে নারাজ হয় বলেন তো? আসমানের মালিক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনেছেন, নাম কি বলেন তো? জুরাইজ নফল নামাজে দাঁড়াইছেন, এমন সময় জনম দক্ষিণী মা এসে বলতেছেন, জুরাইজ রে, আমি তোর মা, তোর সঙ্গে দেখা করতে আসছি, একটু কথা বল। জুরাইজ নফল নামাজে দাঁড়িয়ে আছেন। দুনিয়ার ভিতরে কোনো মা যদি নামাজ, নফল নামাজের সময় ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে মার সঙ্গে দেখা করার বিধান জোরে বলেন তো দিয়েছেন কে? মুসলমান বন্ধুরে আমার, আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে, নফল নামাজে দাঁড়িয়ে গেছেন। জনম দক্ষিণী মা আসছে, সেখানে আসার পর জনম দক্ষিণী মা এসে ডাক দিয়ে বল, জুরাইজ রে, আমি তোর মা, তোর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু জনম দক্ষিণী মা ওই ডাক দেওয়ার পরে সাড়া দেয় নাই, মা চলে গেছে বাসায়। 3য় দিন আবার মা জনম দক্ষিণে আসছে, আসার পর দেখে আবার জুরাইজ নামাজ আদায় করছে, কারণ তিনি তো আল্লাহওয়ালা মানুষ। 2য় দিন যখন নামাজ পড়ছেন, মা জনম দক্ষিণী ডাক দিয়ে বলতেছেন, জুরাইজ একবার দেখ, তোর মা তোরে ডাকতেছে, একটু দেখা কর। কিন্তু আল্লামা জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই। এবার 3য় দিন আবার আল্লামা জুরাইজের সঙ্গে মা দেখা করার জন্য আসছে। হাদিসের ভিতরে আসছে, মা জনম দক্ষিণী বাবার চেহারার দেখি যদি সন্তান একবার নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। লিল্লাহে তাকবীর। কবুল হজের সওয়াব মেলে
একটি হাজির সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কবুল হাজির সওয়াব মিলে একটি হাজির সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে বলেন সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে মা বলে এত দিনে জানে না সকলে মা বলো বলেন সকলে বলেন কবুল হাজরে সওয়াব মিলে মার দেখি একবার নেক নজরে তাকাইলে লিল্লাহে তাকবীর কবুল হাজরে সওয়াব মিলে একটি হাজরে সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত লিল্লাহে তাকবীর 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সেই মায়ের কেমনে সন্তান সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে লিল্লাহে তাকবীর মুসলমান বন্ধুরে আমার আল্লামা জুরাইস নফল নামাজ দাঁড়িয়ে আছেন মা জনম দুঃখী ডাক দিয়ে বলতেছেন একবার তোর মার চেহারা দেখ কিন্তু জুরাইস তার মার চেহারার দিকে তাকায় নাই এমন সময় জনম দুঃখিনী মা বলতেছেন মার চেহারা দেখলি না তোর মৃত্যুর আগে একবারও যদি হয় প্রতিটা মহিলার বদনামের চেহারা দেখে তোর যেন মরণ হয় জবান খুলে পড় নাউজুবিল্লাহ ঠিক কিছুদিন পর আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার এলাকার ভিতরে একজন মহিলার সঙ্গে একজন রাখাল জেনা করে ফেলেছে কি করেছে বলেন তো জেনা করেছে ওই মহিলার বেশ কিছুদিন পর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে এলাকার ভিতরে ছড়ে গেল এই মহিলাটা কে রে যে মহিলার কোনো স্বামী নাই কিন্তু তার সন্তান কেমন হলো ওই সন্তানের বাবাকে মহিলার ধর সমাজে হয় কি হয় না বলেন তো এবার যখন এমন কথা সমাজের ছড়িয়ে গিয়েছে ঠিক এমন মুহূর্তে মহিলাকে ডাকা হলো বলতেছেন বল মহিলা তুই বল এই সন্তানের তোর যে কোলে যে সন্তান দেখতেছি সন্তানের বাবা কি মহিলা চিন্তা করতেছেন এই মহিলা চিন্তা করছে আমার সন্তানের বাবা যদি সাধারণ একটা রাখালের কথা বলি লোকেরা আমাকেও মারবে তাকেও মারবে কিন্তু আল্লাহর ওলি জুরাইজের কথা যদি বলা যায় তাহলে হয়তো আমারে তারা মাফ করে দেবে কথা বলেন ঠিক কিনা সে তো আল্লাহর ওলি তার কথা শুনে তারা মাফ করে দিতে পারে কিন্তু নির্মম ইতিহাস ভাগ্যের কি লেখনে দেখেন খুব মনোযোগ দিয়ে শোনেন মা এমন একটা সম্পদের নাম বাবা এমন একটা নিয়ামতের নাম তামাম পৃথিবীর ভিতরে যার মা আছে তার কোটি টাকার সম্পদ তার ঘরেই আছে কথা বলেন ঠিক কিনা আল্লামা জুরাইজের কথা ওই মহিলা বলল আমার এই সন্তান যেই সন্তান আমার কুলে দেখতেছ ওই মহিলাটা বলতেছেন এই সন্তানের বাবা আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কথা সত্য না মিথ্যা মিথ্যা কথা কিন্তু ওই যে মা দোয়া করছে আমি মার চেহারা দেখলি না
পতিতা মহিলার চেহারা দেখে তার বদনাম জেনে নিয়ে তারপরে যেন তোর মরণ হয়। এবার আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কথা যেই মাত্র মহিলা বলছেন, বলার পর আল্লাহর ওলির বহুত মুরিদানে একরাম ছিলেন যারা, সবাই লাঠি সোটা হাতে নিয়া এলাকাবাসী সবাই এসে আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, এতদিন তোমাকে ভাবতাম তুমি আল্লাহর ওলি, তোমাকে আমার গাছের পহেলা ফল যদি ধরতো, পহেলা ফল যে ফলটা প্রথম আমার গাছে আসতো ওই ফলটা তোমারে খাওয়াইতাম, মুরগি জবাই করে রানটা তোমারে খাওয়াইতাম, মুরগির মাথাটা তোমার দিতাম। কিন্তু আজকে কি শুনলাম, একজন পতিতা মহিলার তুমি নাকি তার সঙ্গে জেনা করেছো। আল্লাহর কসম, আর তোমাকে আমরা কখনো ভালোবাসতে পারবো না, কখনো তোমাকে আমরা মহাব্বত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, কি হয়েছে আমারে বলো। মুরিদে একরাম বলতেছেন, তুমি নাকি আপনি নাকি জেনা করেছেন। বলে কার সঙ্গে? ওই যে এলাকার ভিতরে একজন মহিলা, যেই মহিলার সন্তান হয়েছে, মহিলাটা হাজার হাজার মানুষের সামনে সাক্ষী দিয়েছে, বলছি স্বীকার করেছে তুমি নাকি তার সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছো। এবার আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমি জুরাইজের জীবন মরণ, ওই মহিলার সঙ্গে আমি কিন্তু জেনা করি নাই, ব্যভিচার করি নাই। এবার আল্লাহর ওলি জুরাইজের কথা যেই মাত্র বলছেন, লোকেরা বলতেছেন, এবার লাঠি সোটা হাতে নিয়ে সমস্ত তার খানকাগুলো ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যেই মাত্র খানকাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে যখন মিশে দিল, আল্লাহর ওলি বুঝতে পেরেছেন আমি মার ডাকে সাড়া না দেওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে। এজন্য আল্লাহর ওলি যেই মাত্র এ কথা বলেছেন, আল্লাহর ওলি বলতেছেন যেই মহিলার বাচ্চা হয়েছে ওই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। মহিলাকে যেই মাত্র মাকে, সন্তান আর মাকে যখন আল্লাহর ওলির কাছে যখন আনা হলো, আনার পর আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি বলতে, সন্তান সত্য করে বল তোর বাবা কি? আল্লাহু আকবার বলেন। লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ওই সন্তান কি বলতে পারবে তার বাবাকে? আল্লাহর ওলি বলতে, সত্য করে বল তোর বাবা কি? সন্তান কোলের শিশু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, ওই যে একটা রাখাল, ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করেছে, তার থেকে আমি সন্তানের জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। এটা হলো মায়ের বদ্ধ। কার বদ্ধ বলেন তো? মার বদ্ধ। তো 2 নম্বর বলতেছিলাম, 1 নম্বর ইনসাফ। পারিবারিক সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় ইনসাফের দরকার আছে না নাই? সংক্ষিপ্ত করব। 2 নম্বর ইহসান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যেই আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যেই আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সেই হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের
নবীর সেই তলোয়ার নরে তুলি আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধর আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর লিল্লাহ।